শুনুন তৃণমূলের এক ডিজিটাল যোদ্ধার কথা। ইনি একজন হিন্দু, নিজেকে প্রায়ই বলেন আমি সনাতনী, কিন্তু এনার এত হিন্দু বিদ্বেষ কেন আমি বুঝি না। আগে শুনুন কি বলছে। ভুলটা কি? আমি কি ভুল কিছু বলেছি আর তোমরা আরজিকরের কথা বলছো? আচ্ছা একটা কথা বলো, আরজিকরের সঞ্জয় হিন্দু না মুসলমান? হিন্দু। দেখো কে বা কারা জড়িত আছে এখনো ঠিকঠাকভাবে প্রমাণ হয়নি। যারা জড়িত থাকুক না কেন, ওখানে কি মুসলিম কারোর নাম আছে? আমাকে একটা কথা বলো, মুসলিম কারোর নাম আছে? ইয়েস অর নো? মুসলিম কারোর নাম নেই। তাহলে কেন আরজিকরের ঘটনাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করা হয়? কেন বলা হয় যে মুসলিমরা এই বাংলাটাকে শেষ করতে চাই? নিয়ে প্রশ্ন কিন্তু আমরা তোমাকে করব। আচ্ছা, প্রথমেই বলি, মিঠুন চক্রবর্তীর ছেলে ধর্ষক। আমি কেন এই কথাটা বলি? কারণ মিঠুন চক্রবর্তী জনসভায় জনভরা মঞ্চে দাঁড়িয়ে বলে যে বিজেপি নাকি ক্ষমতায় এলে ধর্ষকদের খতম করবে। সেটা আপনারাও দেখেছেন যে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতারা বলে কি না, বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসো, আমরা মানে ব্রেকফাস্টে রাখবো, লাঞ্চে খরচ করে দেব, মাটির নিচ থেকে খুঁড়ে বের করব। এটা থেকে অস্বীকার করতে পারবেন না? আপনারা কেউ দেখেননি? বিজেপির একাধিক নেতারা এই বক্তব্যটাই রাখছে জনসভায় জনভরা মঞ্চে দাঁড়িয়ে, কিন্তু তারা উন্নয়নের কথা বলে না। তারা শুধু কি বলে যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো, আমরা ধর্ষকদেরকে এনকাউন্টার করব। তাহলে এখানে আমি বলেছি মিঠুন চক্রবর্তীর ছেলে 2018 সালে জুলাই মাসে ওনার নামে একটা অ্যারেস্ট করা হয়েছিল ধর্ষণ মামলাতে। বর্তমানে তিনি এখন জেল হেফাজতে। আচ্ছা, মিঠুন চক্রবর্তী তৃণমূল ছেড়ে বিজেপিতে কবে যোগদান করেছে? 2021 সালে। তো মিঠুন চক্রবর্তীর ছেলে নিজেই একজন ধর্ষক। তাহলে মিঠুন চক্রবর্তী যেই দলে যোগদান করেছেন সেই দলের নেতারা এত বড় বড় কথা বলে কি করে? যেখানে একজন ধর্ষকের পিতা জনসভায় দাঁড়িয়ে মানুষের কাছ থেকে ভোট চায় এবং ওই দলের আর এক নেতা বলে যে আমরা ধর্ষককে শেষ করে দেবো, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো। এখানে আমার ভুলটা? আমি তো বলছি আমাদের মতো কিছু হিন্দুরা শেষ করতে চাইছে। যেমন শুভেন্দু অধিকারী বাংলায় হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে, সেরকম ভাবে সঞ্জয়ের মতো আরো অনেক হিন্দু বাড়ির ছেলেরা রয়েছে যারা যারা গোপনে হয়তো কত মেয়ের ক্ষতি করছে ভগবান ছাড়া কেউ জানে না। ভুলটা আমি কি বলেছি শুনলেন? এমনিতে ইনি দিনে 5-6টা করে পোস্ট করেন সব শুভেন্দু অধিকারীকে নিয়ে, অশ্রাব্য জঘন্য কুৎসিত ভাষায় গালাগাল করেন শুভেন্দুবাবুকে। মানে উনি যেরকম গালাগাল করেন শুভেন্দুবাবুকে, একজন বিরোধী দলনেতা, মানে ক্যাবিনেট মিনিস্টার, বাংলার ক্যাবিনেট মিনিস্টারের সমকক্ষ। এরকম যদি কোনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তো বাদ দিন, কোনো তৃণমূলের নেতা মন্ত্রীকে যদি এরকমভাবে কোনো বিজেপির ছেলে মেয়ে গালাগাল করতো, ওই দিনে তার জেল হয়ে যেত, পরে অন্য প্রশ্ন বাকি কিছু। কিন্তু এখানে যেহেতু ইনি তৃণমূল, আবার পঞ্চায়েত মেম্বার নাকি, তাই যা ইচ্ছা বলা যায় শুভেন্দুবাবুকে, একদম অশ্রাব্য। সে আমি কি বলেছে আমায় বলতে হবে না। আপনি যে কোনো দিন ওনার ফেসবুকে যাবেন বা ইউটিউবে যাবেন, 2-3টে ভিডিওর মধ্যে একটা ক্লিক করবেন, ভুড়ি ভুড়ি গালাগালি পেয়ে যাবেন শুভেন্দুবাবুকে নিয়ে। থাক ওটা। এখন মাঝে মাঝে উনি আবার ভয়ঙ্কর হিন্দু বিরোধী হয়ে যান। মানে ওনার কিসের রাগ বুঝি না। উনি মুসলমানদের ভালোবাসতেই পারেন, 100বার অধিকার আছে, কিন্তু তাই বলে হিন্দুদের বিরোধিতা কেন করতে হবে? হিন্দু নামটা নিয়ে করেন, সেখানেই তো প্রবলেম। দেখা যাক কী বলছেন। আরজি করটায় আসি প্রথমে। আরজি করে হিন্দু ধর্ষণকারী ছিল, তাহলে কেন মমতা ব্যানার্জিকে দায়ী করা হচ্ছে যখন কোনো মুসলমান ছিল না? আরে কে বলেছে আরজি করে মুসলমান দায়ী? আরে ধর্ষণের সাথে ধর্ম দেখতেই হবে না, ধরে জেলে ভরুন একদম সঙ্গে সঙ্গে। দেখুন আগে যথেষ্ট প্রমাণ আছে না কি, তারপরে জেলে ভরে দিন। যেই ধর্ম, যেই পার্টি হোক, একদম যত বড় নেতা হোক, মন্ত্রী হোক, বিরোধী নেতা হোক, তার ছেলেপুলে ভর্তি করে দেওয়া হোক। উনি খালি মুসলমানরা কোনো ধর্ষণ করে না, এই ঠিক আছে। যখন ধর্মর কথা তুলছেন, চাইলে অনেকগুলো কেস তোলা যেতে পারে যদি ধর্মই ব্যাপার হয়। যেমন বিখ্যাত পার্ক স্ট্রিট কেস, কামদুনি কেস, বানতলা কেস, বসিরহাটের সেই কুখ্যাত 12-14 বছরের বালিকাকে ধর্ষণের কেস, বা 1-2 মাস আগেই উত্তরবঙ্গে কুচবিহার না শিলিগুড়ি মনে নেই, আরেক নাবালিকাকে ধর্ষণের কেস। এখানে সব যারা করেছে তাদের একটি ধর্ম, আমি যেতে চাই না। ইনি বলছেন বলে আমি ধর্মটা তুললাম, ধর্ষকদের ধর্ম হয় না। এবারে উনি বলছেন, অদ্ভুত কথাটা শুনুন, মানে কোনো কানেকশান খুঁজে পাবেন না। মিঠুন চক্রবর্তী বিজেপি করে, বিজেপির হয়ে ভোট চেয়েছে, আর যেহেতু মিঠুনের ছেলে নাকি ধর্ষক, সোজা বলে দিলেন। কেসটা বলি, মিঠুনের ছেলে মহা অক্ষয় বা মহা অক্ষয়, বা যাকে আমরা মিমো নামে চিনি,
তার বিরুদ্ধে এক ভোজপুরি নায়িকা অভিযোগ করেছিলেন ধর্ষণের। ব্যাপারটা অদ্ভুত কেন, ওনাকে নাকি 4 বছর ধরে ধর্ষণ করা হয়েছে, আবার রিলেশনেও ছিলেন, বিয়ে করব বলে করেনি। তাহলে হতে পারে রিলেশনে থাকলে ধর্ষণ, সে নিয়ে প্রশ্ন নেই, কিন্তু 4 বছর ধরে কী করে ধর্ষণ কেউ কাউকে করে? আরে বাবা, একবার ধর্ষণ করলেই তো সোজা গিয়ে পুলিশে কমপ্লেন করবে, স্কলার ধরে নিয়ে আসবে, সে যেই হোক। মিঠুন চক্রবর্তী তো অনেক নিচে, মানে নেতা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছেলেমেয়েরাও পার পায় না এইসব ধর্ষণের কেস সত্যি হলে, যেই পার্টির হোক। আজকাল মিডিয়া এত পাওয়ারফুল, সোশ্যাল মিডিয়া এত পাওয়ারফুল, কেউ পার পাবে না। মানে মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরাও নিজেদের ছেলে জামাই কাউকে বাঁচাতে পারবেন না, সেখানে কোথায় মিঠুন চক্রবর্তী? আর ওই মিমো চক্রবর্তীর কেসে অ্যারেস্টও হয়নি, অভিযোগ আছে, এবারে কোর্টে চলছে, তার বিয়েও হয়েছে, তাকে কেউ বিয়ে করতে হবে? ব্যাপারটা সত্যি হলে, আমি বলছি না সত্যি না মিথ্যে, কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলে যায়। 4 বছর ধরে ধর্ষণ নাকি? এবারে কথাটা শুনি, এটা হলো মিমোর কেসটা বললাম, ওর প্রবলেম কি? সুকান্ত মজুমদার, শুভেন্দুদা বলেছেন ধর্ষকদের সকালে ধরা হবে, বিকালে খরচ করা হবে। তাই এই যে ডিজিটাল যোদ্ধা, যার নাম অষ্টমী, তার বক্তব্য হচ্ছে, যখন মিঠুন বিজেপি করতে পারে, যার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আর যে কিনা হিন্দু, তাহলে কেন বলছে যে ধর্ষকদের সকালে ধরা হবে, বিকেলে খরচ? অন্য ধর্মকে কেন টার্গেট করছে? কোথায় সুকান্ত বাবু বা শুভেন্দু বলেছেন একবারও মুসলিম ধর্ষকদের ধরে খরচ করা হবে, সকালে জমা, বিকালে খরচ? একবারও ধর্মের নাম নিয়েছে? বলেছেন যেই ধর্ষক হোক সকালে জমা, বিকালে খরচ, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই হোক। কোথাও ধর্মের কথা বলেনি। ইনি ধর্ম ধর্ম, হিন্দু 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 করে যাচ্ছেন। এইবার ইনি বারবার বলছেন হিন্দুরাই খারাপ, মুসলমানরা কিছু করেনি, হিন্দুরাই শেষ করে দিচ্ছে, সব খারাপ কাজ করছে। এটা অদ্ভুত কথা না? বিজেপি তো একবারও বলেনি যে মুসলমানরা সব শেষ করছে। ইনি নিজের মাথায় মুসলমানদের টার্গেট করা হচ্ছে ভেবে নিলেন কেন? আর ভেবে নিলেন তো নিলেন, সোজা হিন্দুদের দায়ী হচ্ছে কেন? কোথায় কে প্রমাণ করতে পারবে হিন্দুদের একটা বড় অংশ এইসব করছে, মুসলমানরা কিছু করছে না? কেউ বলছে না মুসলমানরা করছে, কেউ বলছে না হিন্দুরা করছে, দুষ্কৃতীরা করছে। উনি এখানে ধর্ম নিয়ে এসে হিন্দুদের টার্গেট করে কথাবার্তা, মানে মাথায় সত্যি গণ্ডগোল আছে। নন্দীগ্রামে সেবাশ্রয় হলো, উনি সবাইকে বলে বেড়ালেন সেবাশ্রয় সেবাশ্রয়। ওনার একবার উচিত ছিল মানে একবার চেক করা। মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট, সবার চেক করা উচিত, আমার, আপনার, সবার। আজকে এত স্ট্রেস, উনি কথার খেই হারিয়ে ফেলছেন। আরে বাবা, আবার এদিকে নিজেকে বিশাল সনাতনী বলেন। আরেকটা কথা, এই যে অভিনেতা সায়ক ভট্টাচার্যকে নিয়ে একটা হয়েছিল, উনি অলিপাবে গেছিলেন, মাটন স্টেক অর্ডার করেছেন, বিফ দেওয়া হয়েছিল। এখন বলছে কেন মুসলমান এলাকায় গেছে, মুসলমান রেস্টুরেন্টে গেছে, যদি অলিপাব মুসলমান রেস্টুরেন্ট না, বা এমন জায়গায় গেছে যেখানে বিফ দেওয়া হয়। আরে তার মানে কি এই যদি কোনো মুসলিম এটা হোটেলে আসে যার মালিক হিন্দু, তাকে পর্ক দিয়ে দেওয়া হবে? পর্ক না হয় তবুও বোঝা যায় দেখে, বিফ মাটন ডিফারেন্সিয়েট আলাদা করে বোঝা যায় না। আর যখন আপনি আড্ডা মারছেন, গল্প করছেন, খাচ্ছেন, আর একটা মাথাতেই আসবে কেন যে বিফ দেওয়া হবে? পরে বুঝেছে। মানে এই যুক্তি শুধু এনার না, অনেক ডিজিটাল যোদ্ধা বলেছেন যে কেন দেখে খাইনি, বা কেন গেল যেখানে বিফ পাওয়া যায়। মানে যেখানে বিফ পাওয়া যায় সেখানে হিন্দুরা গেলে বিফ দিয়ে দেওয়া হতে পারে, আর যদি বিফ দেওয়া হয় প্রতিবাদ করা যাবে না। মানে অদ্ভুত একটা লিমিট আছে। আর এর তো হিন্দু দেখলেই রাগ। এই সাহেবকে নিয়ে আগে বলেছিল, এই ভিডিওতে বলেনি। এখানে তো মিমো হিন্দুরা খারাপ করছে, পার্কস্ট্রিটে, এই পার্কস্ট্রিট বলছি, আরজি করে কোনো হিন্দু করেনি। কে বলেছে মুসলমান করেছে আরজি করে? কে একবারের জন্য বলেছে? তাই বলে কি প্রশাসক মানে মমতা ব্যানার্জিকে দোষ দিতে পারে না? আর সর্বশেষে একটা কথা বলে দিই, এই যে সিবিআই কেন দিল না? আরে বাবা, প্রমাণ তো সব লোপাট হয়ে গেছিলো আগেই। ফরেন্সিক এভিডেন্স ছাড়া সিবিআই কেন, সিআইএ র পারবে না। সেই যাক, কিন্তু প্রথম দায়িত্ব তো রাজ্য সরকারের জাস্টিস দেওয়া। সে মমতা ব্যানার্জি হোক, বুদ্ধদেব ভট্টাচার্য হোক, বা আগামী দিনে শুভেন্দুবাবু বা সুকান্তবাবু বা যেই থাকুক,
প্রথম দায়িত্ব তার, কেন সিবিআইকে আসতে হবে? এটাই তো প্রথম প্রশ্ন। যাই হোক, আপনারা দেখুন এনার কি হিন্দুদের নিয়ে প্রবলেম আমি জানি না, আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।